হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা ৩টা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে অবজেক্ট, একটা কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এগুলো থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে বিসিএস, ব্যাংক কিংবা অন্যান্য কম্পিটিটিভ এক্সামে। কিন্তু স্টুডেন্টসরা প্রায় এই টপিকগুলোতে ভুল করে। সো আসুন আমরা খুব সুন্দরভাবে এগুলো জেনে নিব, যাতে এখান থেকে প্রশ্ন আসলে আমাদের কখনোই ভুল না হয়। এবং এইটা নিয়ে যে স্টুডেন্টসদের মাঝে কনফিউশন আছে, সেগুলো আমরা দূর করার চেষ্টা করব। সো প্রথমে আমরা চলে আসবো অবজেক্টে। আমরা অনেকে অবজেক্ট জানি, অনেকে অবজেক্ট চিনতে পারি, অনেকে আবার চিনতে পারি না। সো অবজেক্ট নিয়ে যত সমস্যা আছে আমরা আজকে সলভ করবো। সো ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কিন্তু অবজেক্ট পাওয়া যায়, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। ঠিক আছে, অনেকে আমরা ভাবি যে ভার্বের পর যা আছে সবই মনে হয় অবজেক্ট। না, শুধু কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি অ্যান্সার পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। যেমন আই বট এ বুক। এই যে আমি যদি বলি আমি কি কিনেছিলাম, কি এর অ্যান্সার কিন্তু হচ্ছে আবু। তার মানে আবু হচ্ছে আমাদের অবজেক্ট। এবার আমরা আসি শি কল্ড মি। এবার যদি আমি চিন্তা করি কাকে রেখেছিল, সে আমাকে রেখেছিল, কাকের অ্যান্সার পাওয়া যাচ্ছে। তার মানে এখানে মিটা হচ্ছে অবজেক্ট, উপরে আ বুকটা হচ্ছে আমাদের অবজেক্ট। আবার এখানে যদি আসি আমি আই টোল্ড হিম দ্য স্টোরি। আই টোল্ড হিম, আমি কাকে বলেছিলাম, কাকে বললে হিম আসে, তার মানে হিম একটা অবজেক্ট। কি বলেছিলাম, আই স্টোরি, কি বললে এখানে একটা অ্যান্সার আসে। তার মানে এখানে কিন্তু দুইটা অবজেক্ট। সো আমাদের বাক্যে একটাও অবজেক্ট থাকতে পারে, আবার একাধিক অবজেক্টও থাকতে পারে। তার মানে আমরা জানলাম যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। এবার আসি, অবজেক্ট কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। এবার আসি ডিরেক্ট অবজেক্ট। মনে রাখবেন, বাক্যে যদি একটা মাত্র অবজেক্ট থাকে, জাস্ট একটা যদি অবজেক্ট থাকে, সেটা সবসময় ডিরেক্ট অবজেক্ট হবে। একটা মাত্র অবজেক্ট থাকলে সেটা সবসময় ডিরেক্ট অবজেক্ট হবে। সেটা ব্যক্তি থাকুক, বস্তু থাকুক, বা যে যে কোনো জিনিস থাকুক, ডিরেক্ট অবজেক্ট। যেমন রাজীব কল্ড মি, মি একটাই অবজেক্ট, তার মানে দিস ইজ ডিরেক্ট অবজেক্ট। আবার আই বট আ নাইস কার, কি কিনেছিলাম, কি কিনেছিলাম, একটা নাইস কার কিনেছিলাম, এটা তার মানে ডিরেক্ট অবজেক্ট। আর এখানে কাকে ডেকেছিল, আমাকে ডেকেছিল, তার মানে মি আর নাইস কার দুইটাই কি আমাদের কিন্তু এখানে ডিরেক্ট অবজেক্ট। আবার অনেক সময় প্রশ্নবোধক বাক্যও কিন্তু অবজেক্ট চিহ্নিত করে করতে বলতে পারে, অনেক কম্পিটিটিভ এক্সামে এভাবে আসে। যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। এই যে হোয়াট, হোয়াট এখানে বলা থাকে যে কোন ধরনের অবজেক্ট। এখন হোয়াট মানে কি, কি কি চাই আমি, তার মানে কি, কি কিন্তু একটা অবজেক্ট, কি দ্বারা প্রশ্নগুলো অবজেক্ট পাওয়া যায়। তার মানে এই যে প্রশ্নবোধক বিভিন্ন ডাব্লিউএস ওয়ার্ড, এগুলোও অবজেক্টের কাজ করতে পারে। একটাই যেহেতু অবজেক্ট, এটা কিন্তু আমাদের ডিরেক্ট অবজেক্ট। আবার হুম ডু ইউ লাইক, তুমি কাকে পছন্দ করো, কাকে দ্বারা প্রশ্ন করলে কিন্তু অ্যান্সার পাওয়া যাচ্ছে, কাকে দ্বারা প্রশ্ন করলে অ্যান্সার পাওয়া যাচ্ছে। তার মানে এই যে হুম, হুম মানে কাকে, এটাও কিন্তু আমাদের ডিরেক্ট অবজেক্ট। এগুলো হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তার মানে বুঝলাম একটা অবজেক্ট থাকলে সেটা ডিরেক্ট অবজেক্ট। এবার আসি, অনেক সময় বাক্যে দুইটা অবজেক্ট থাকে। যেমন উপরে বাক্যে আমরা দেখেছিলাম আই টোল্ড হিম দ্য স্টোরি। এরকম যদি থাকে, মনে রাখবেন প্রথমটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, সেটা ব্যক্তি হোক বস্তু হোক, ইউজুয়ালি সেটা বস্তুবাচক হয় আর কি। আর দ্বিতীয়টা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। এক্ষেত্রে কাকে বা কার জন্য দ্বারা প্রশ্ন করলে ইনডিরেক্ট অবজেক্ট, কি দ্বারা প্রশ্ন করলে ডিরেক্ট অবজেক্ট। তার মানে সিম্পলি মনে রাখবেন, প্রথমটা হচ্ছে আমাদের ইনডিরেক্ট অবজেক্ট হয়ে যায়, আর পরেরটা ডিরেক্ট অবজেক্ট হয়ে যায়। ঠিক আছে, যেমন আমাদের এখানে একটা এক্সাম্পল আছে, স্মৃতি গেভ মি। মিটা হচ্ছে এখানে আমাদের আমাদের এখানে ইনডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। আর আশার্ট, এটা হচ্ছে আমাদের ডিরেক্ট অবজেক্ট, আর শার্ট হচ্ছে আমাদের ডিরেক্ট অবজেক্ট। তো আশা করি বুঝতে পেরেছেন, একটা অবজেক্ট থাকলে সেটা ডিরেক্ট, দুইটা অবজেক্ট থাকলে প্রথমটা ইনডিরেক্ট, পরেরটা হচ্ছে ডিরেক্ট। এবার আমরা আসবো, অবজেক্টও কিন্তু একটু চেঞ্জ করা যায়, কখনো ইনডিরেক্ট অবজেক্টকে শুরুতে, কখনো ডিরেক্ট অবজেক্টকে শুরুতে, এভাবে নেওয়া যায়। আমরা সেটাই দেখবো এখন। ওকে, আচ্ছা, অবজেক্ট বসানোর নিয়ম আমরা এখন দেখব। দুটি অবজেক্ট পাশাপাশি বসালে, একটু আগে যেটা দেখেছি, ইউজুয়ালি প্রথমে ইনডিরেক্ট অবজেক্ট, পরেরটা ডিরেক্ট অবজেক্ট বসাতে হয়। যেমন স্মৃতি গেভ মি আ পেন, এটা ইনডিরেক্ট, এটা ডিরেক্ট। শি কুকড মি, আমাকে রান্না করে দিয়েছিল আর ডেলিশিয়াস মিল, একটা ডেলিশিয়াস সুস্বাদু মিল। ঠিক আছে, তার মানে মি এগুলো হচ্ছে আমাদের ইনডিরেক্ট অবজেক্ট, আর পরের এই যে ডেলিশিয়াস মিল শার্ট, এগুলো হচ্ছে আমাদের ডিরেক্ট অবজেক্ট। এখন আমরা চাইলে কিন্তু ডিরেক্ট অবজেক্টকে শুরুতে আনতে পারবো। যখন ডিরেক্ট অবজেক্টকে শুরুতে আনবো, তখন আমার মাঝখানে কি প্রিপোজিশন চলে আসে। ইউজুয়ালি এই তিনটা প্রিপোজিশনে আসে, টু, ফর কিংবা উইথ। আর এরপর হচ্ছে আমাদের ইনডিরেক্ট অবজেক্ট দিতে হয়। একটু দেখি আমরা উপরে বাক্যগুলোকে, এ নাম্বার আমরা কিভাবে লিখতে পারি দেখি। স্মৃতি গেইভ আ শার্ট, এইবার কি শার্ট বস্তুবাচকটাকে আমরা সামনে এনেছি। তার মানে কি, বস্তুবাচকটা ইউজুয়ালি কি হয়ে যায়, ডিরেক্ট অবজেক্ট হয়ে যায়। একটা শার্ট দিয়েছিল। এখন মি, এখন ডিরেক্ট তো শার্ট মি বলতে পারবো না, কাকে দিয়েছিল, কাউকে দেওয়া অর্থে আমরা কি টু ব্যবহার করি, টু মি। ঠিক আছে, তার মানে কাউকে দেওয়া অর্থে গিফট থাকলে আমরা
টু ইউজ করব। ওকে, আর জন্য যদি বোঝায় ফর ইউজ করব। ঠিক আছে, যেমন শি কুকড আ ডেলিশিয়াস মিল। এবার মিলটা আমরা আগে নিয়ে এসেছি, একটা মিল, ডেলিশিয়াস মিল রান্না করেছিল। এখন আমাকে ডেলিশিয়াস মিল রান্না করেছিল নাকি আমার জন্য করেছিল? অবশ্যই আমার জন্য। তখন জন্য বোঝাচ্ছে, এই জন্য আমরা কি মাঝখানে প্রিপোজিশন ফর নিয়ে আসলাম, তারপর আমরা কিন্তু ইনডিরেক্ট অবজেক্ট বসিয়ে দিলাম। ঠিক আছে, তার মানে ডিরেক্ট অবজেক্ট শুরুতে বসালে একটা প্রিপোজিশন লাগতেছে। আবার একটা এক্সাম্পল দেখি, দ্য টিচার প্রোভাইডেড আস, আমাদের দিয়েছিল। এই যে আস, আমরা কিন্তু প্রথমে এখানে ডিরেক্ট অবজেক্ট পেয়ে গেলাম। এবার প্রোভাইডের সাথে কিন্তু টু বা ফর বসে না, মনে রাখবেন তিনটা ওয়ার্ড, প্রোভাইড, সাপ্লাই। ঠিক আছে, এই যেহেতু ওয়ার্ডের সাথে আমরা উইথ ব্যবহার করি, এই যেহেতু ওয়ার্ডের সাথে আমরা কি ব্যবহার করব, উইথ ব্যবহার করব, তাহলে এখানে যেহেতু প্রোভাইড আছে আমরা ফর বা টু না দিয়ে উইথ দিলাম। দ্য টিচার প্রোভাইডেড আস উইথ ক্লিয়ার ইনস্ট্রাকশন, টিচার আমাদের ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়েছিল। এটুকু বলে বাক্যটা হয়ে যায়। পরে আবার এক্সটেন্ড করার জন্য আমরা লিখেছি ফর দ্য প্রজেক্ট, মানে প্রজেক্টের জন্য আমাদের ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়েছিল। ঠিক আছে, আশা করি অবজেক্ট কিভাবে বসাতে হয় আপনারা জেনে গিয়েছেন। একটু জাস্ট মনে রাখবেন, প্রথমে ইনডিরেক্ট, তারপর ডিরেক্ট, আই তারপর ডি। আবার যদি আপনি ডি কে সামনে আনেন, ডিরেক্টের সামনে আনেন, তখন একটা প্রিপোজিশন আসবে, তারপর হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। এই জিনিসটা মনে রাখলে আমাদের সহজ হবে। আসুন, কম্পিটিটিভ এক্সাম এসেছিল এরকম কিছু প্রশ্ন আমরা এখন সলভ করব। ওকে ওকে, সো একটু রিমাইন্ডার দেই। প্রথমে আমরা কি ইনডিরেক্ট অবজেক্ট বসাতে পারি, তারপর ডিরেক্ট অবজেক্ট। আর শুরুতে ডিরেক্ট অবজেক্ট বসালে একটা প্রিপোজিশন লাগবে, তারপর আমরা ইনডিরেক্ট অবজেক্ট বসাতে পারি। এই দুটো রুল ছিল আমাদের। ওকে, দেখি, আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন আইটেমস ইন দ্য সেন্টেন্স। হুম ডু ইউ লাইক মোস্ট, আচ্ছা আন্ডারলাইন ছিল এটাতে আর কি, হুম ডু ইউ লাইক মোস্ট। এখন তুমি কাকে সবচেয়ে বেশি পছন্দ করো, কাকে বোঝাতে, কি বা কাকে বোঝাতে আমরা কি ওটা অবজেক্ট বলি। এখন বাক্যে যেহেতু একটাই অবজেক্ট আছে, একটা অবজেক্ট থাকলে সেটাকে আমরা কি বলি, ডিরেক্ট অবজেক্ট বলি। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, সাবজেক্ট, ইনডিরেক্ট, ডিরেক্ট, রিলেটিভ, অবশ্যই আমাদের ডিরেক্ট অবজেক্ট হয়ে যাবে। এবার আসি 2 নম্বর, আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন আইটেম। আচ্ছা আন্ডারলাইনটা এখানে ছিল আর কি, হোয়াট ডিড ইউ টেল হার, তুমি তাকে কি বলেছিলে। এখানে কিন্তু আমাদের দুইটা অবজেক্ট আছে, তুমি তাকে কি বলেছিলে, কাকে, তাকে, তাকে, কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা কি অবজেক্ট পাই, কাকে দ্বারা মানুষকে বোঝাই, এটা একটা অবজেক্ট। আবার কি বলেছিলে, কি দ্বারা প্রশ্ন করলে আর একটা অবজেক্ট পাই, কি, কাকে। আচ্ছা বাক্যে যখন দুইটা অবজেক্ট থাকে, ইউজুয়ালি যে মানুষ জাতীয় অবজেক্টটা, এটাকে আমরা কি বলি, ইনডিরেক্ট অবজেক্ট বলি, ইনডিরেক্ট অবজেক্ট। আর বস্তুবাচক যে অবজেক্ট, এটাকে আমরা কি বলি, ডিরেক্ট অবজেক্ট বলি। তার মানে হোয়াট কিন্তু আমাদের এখানে ডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে, সো প্রেডিকেট, কোয়েশ্চেন, ইনডিরেক্ট, ডিরেক্ট, তার মানে আমাদের আনসার কি হবে, ডিরেক্ট অবজেক্ট হবে। এইভাবে আসলে বুঝে বুঝে প্রশ্নগুলো সলভ করতে হবে, তাহলে আপনার দীর্ঘদিন আপনার এটা মনে থাকবে আর পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। আচ্ছা আসুন আমরা নেক্সট কোয়েশ্চেনগুলো সলভ করি। রাহাত গেইভ আ বুক, এখানে কিন্তু একটা অবজেক্ট দেয়াই আছে। আবার ফ্রেন্ডস ফ্রেন্ডস ফ্রেন্ডস, সবগুলোতেই, সবগুলো অপশনই ফ্রেন্ডস নামে একটা অবজেক্ট আছে, তাই না? তার মানে দুইটা অবজেক্ট বসাতে হচ্ছে, তার মধ্যে ব্যক্তিবাচক অবজেক্টটা বা আমাদের ডিরেক্ট অবজেক্ট কিন্তু দেয়াই আছে। এখন ডিরেক্ট অবজেক্টের আগে কি বসে, ইনডিরেক্ট অবজেক্ট, মানে ইনডিরেক্ট অবজেক্ট বসাবো। এই যে ডিরেক্টের আগে কি বসে, ইনডিরেক্ট অবজেক্ট বসে। আচ্ছা দেখি আমরা কি বসানো যায়। রাহাত গেইভ কাকে দিয়েছিল, হিজ ফ্রেন্ডস, তার ফ্রেন্ডকে। এখন এটা দিতে পারি, অ্যাড দ্য ফ্রেন্ড টু দ্য ফ্রেন্ড। আমরা জানি ইনডিরেক্ট অবজেক্টের সামনে কিন্তু কোনো প্রিপোজিশন বসে না। প্রিপোজিশন কার সামনে বসে, এই যে ইনডিরেক্ট যদি শেষে থাকে তখন প্রিপোজিশন বসে, আর ইনডিরেক্ট শুরুতেই থাকলে কিন্তু প্রিপোজিশন বসানো যায় না। সো এই যে প্রিপোজিশন এটা নিব না, এই যে প্রিপোজিশন এটা নিব না, এই যে ফর এটা নিব না, তার মানে আমরা সি নাম্বার কিন্তু কারেক্ট নিব। রাহাত গেভ হিজ ফ্রেন্ডস আ বুক, রাহাত তার ফ্রেন্ডদেরকে একটা বই দিয়েছিল। ওকে, এবার আমরা 4 নম্বরে আসি, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আই প্রেজেন্টেড হার আ ফ্লাওয়ার, আমি একটু আগে দেখিয়েছিলাম প্রেজেন্ট, প্রেজেন্ট, এরপর আরো দুইটা বলেছিলাম প্রোভাইড, প্রোভাইড, আরেকটা বলেছিলাম সাপ্লাই। এগুলোর সময় আমাদের প্রিপোজিশন হিসেবে টু বা ফর বসে না, এগুলোর সাথে প্রিপোজিশন হিসেবে আমাদের কি উইথ বসে, এগুলোর সাথে প্রিপোজিশন হিসেবে আমাদের উইথ বসে, তাই না? সো যেহেতু প্রেজেন্ট ভার্বটা সবখানে আছে আমরা উইথ খুঁজবো, প্রেজেন্ট ভার্বটা সবখানে আছে আমরা উইথ খুঁজবো। এখানে কিন্তু উইথ নাই, এটা বাদ, এখানে নাই, এটা বাদ, এটাও বাদ। এই যে ডি নাম্বার কারেক্ট, আই প্রেজেন্টেড হার উইথ আ ফ্লাওয়ার, আমি তাকে একটা ফ্লাওয়ার প্রেজেন্ট করেছিলাম বা উপহার দিয়েছিলাম, এরকম আর কি। ঠিক আছে, সো প্রোভাইড, সাপ্লাই, প্রেজেন্ট, এগুলোর পর আপনি উইথ বসাবেন আর কি। ওকে, সো এবার আসি আমরা 5 নম্বরে, দ্য প্রফেসর গেভ। ওকে দেখি কি হয়, আমরা
গিভের সময় ইউজুয়ালি দুইটা অবজেক্ট থাকে আর কি, সব এখানে দেখেন সবগুলোতে দুইটা অবজেক্ট আছে। আচ্ছা আমরা দেখি টু দ্য ক্লাস, ক্লাসকে দিয়েছিল আ টাফ অ্যাসাইনমেন্ট। এখন যখন একটা ক্লাসকে দিয়েছিল, কাকে দিয়েছিল? ক্লাসকে। এই যে এটা একটা আপনার ব্যক্তিবাচক, ক্লাস তো ব্যক্তিদের নিয়েই হয় তাই না? এখানে এই জন্য কিন্তু এখানে টু দ্য ক্লাস দেওয়া যাবে না, টু মানে প্রিপোজিশন বসানো যাবে না। যেমন আমি যদি বলি আই গেভ, আমরা কি টু হিম বলি নাকি শুধু হিম বলি? আই গেভ হিম। আর অবজেক্ট নিয়ে আসি তো অ্যাসাইনমেন্ট, আই গেভ হিম অ্যান অ্যাসাইনমেন্ট, এরকম না ব্যাপারটা? আই গেভ হিম অ্যান অ্যাসাইনমেন্ট। এখন হিমের সামনে কি আমরা কোনো অবজেক্ট বসাবো, সরি প্রিপোজিশন বসাবো না। কিন্তু সেরকম ক্লাসকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে, ক্লাস বলতে সব মানুষ, ক্লাসের যে শিক্ষার্থীগুলো আছে সবাইকে দিয়েছিল। সো এখানে কিন্তু টু বসানো যাবে না, মানে প্রিপোজিশন বসানো যাবে না। সো এটা কিন্তু হলো না। এবার আসি, দ্য প্রফেসর গেভ দ্য ক্লাস আ টাফ অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, এটা হতে পারে, এই যে এই বাক্যের মতো, দ্য প্রফেসর গেভ হিম অ্যান্ড টাফ অ্যাসাইনমেন্ট, দ্য প্রফেসর গেভ দ্য ক্লাস আ টাফ অ্যাসাইনমেন্ট হতে পারে। এবার আসি, দ্য প্রফেসর গেভ আ টাফ অ্যাসাইনমেন্ট ফর দ্য ক্লাস। কাউকে কোনো কিছু দেওয়া অর্থে আমরা ফর না বসে কিন্তু টু বসাই। সো এখানে যদি টু হতো তাহলে বাক্যটা রাইট হতো, দ্য প্রফেসর গেভ আ টাফ অ্যাসাইনমেন্ট টু দ্য ক্লাস, টু হলে কারেক্ট ছিল। সো আপাতত আমরা এটা নিতে পারছি না। আবার আমরা দেখি দ্য প্রফেসর গেভ অ্যান অ্যাসাইনমেন্ট টাফ টু দ্য ক্লাস। এখানে আবার টাফ শেষে চলে আসছে, যেটা ভুল। আমরা জানি টাফ একটা অ্যাডজেক্টিভ কোথায় বসে? নাউনের সামনে বসে। আ টাফ অ্যাসাইনমেন্ট এভাবে হলে কিন্তু রাইট ছিল। তো এখানে গ্রামার মিস্টেক করা হয়েছে, তো এটাকে আমরা কারেক্ট ধরতে পারি না। তো এটাই কিন্তু ছিল আমাদের অবজেক্ট নিয়ে আলোচনা। এইবার আমরা আলোচনা করব কিন্তু কমপ্লিমেন্ট নিয়ে। কমপ্লিমেন্ট নিয়ে অনেক স্টুডেন্টসদের সমস্যা থাকে, সেই কমপ্লিমেন্ট নিয়ে এখন আলোচনা করবো আমরা। ওকে, কমপ্লিমেন্ট হলো কোনো নাউন বা অ্যাডজেক্টিভ যারা সাবজেক্ট বা অবজেক্টকে নির্দেশ করে অথবা এদের সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। ওকে, আমরা এক্সাম্পলগুলো পরে আসবো, আগে একটু আমরা এখানে আসি। কমপ্লিমেন্ট দুই প্রকার, একটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, একটা অবজেক্ট কমপ্লিমেন্ট। এই যে আমরা একটু আগে সংজ্ঞা পড়েছি না, কমপ্লিমেন্ট হচ্ছে নাউন বা অ্যাডজেক্টিভ যেগুলো সাবজেক্ট সম্পর্কে বা অবজেক্ট সম্পর্কে, সাবজেক্ট বা অবজেক্টকে নির্দেশ করে অথবা এদের সম্পর্কে তথ্য দেয়। মনে রাখবেন, যেই কমপ্লিমেন্টটা সাবজেক্ট সম্পর্কে তথ্য দেয় সেটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, যেই কমপ্লিমেন্টটা অবজেক্ট সম্পর্কে তথ্য দেয় এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। তার আগে বুঝি আমরা কমপ্লিমেন্ট জিনিসটা কি, অবজেক্ট আর কমপ্লিমেন্ট কেন ভিন্ন। আপনাদের মনে থাকার কথা, আমরা অবজেক্টে পড়েছিলাম কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। যেমন হি কল্ড মি, মি হচ্ছে কাকে দ্বারা প্রশ্ন করলে পাওয়া যাচ্ছে, মি হচ্ছে এখানে অবজেক্ট। আবার আই বট আ বুক, কি দ্বারা প্রশ্ন করলে আ বুক পাওয়া যাচ্ছে, বুক হচ্ছে এখানে অবজেক্ট। কিন্তু এইখানে দেখেন তো, তানভীর ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, যেটাই তানভীর সেটাই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কিনা? সাবজেক্টকে রেফার করতেছে না, এই যে ভার্বের পরবর্তী অংশটা সাবজেক্টকে রেফার করতেছে, তার মানে এটা আসলে সাবজেক্ট কমপ্লিমেন্ট, এটা কোনো অবজেক্ট না। ঠিক আছে, মনে রাখবেন, সাবজেক্ট আর ভার্বের পরবর্তী অংশটা যদি একই মানুষ, একই বস্তু, একই জিনিসকে রেফার করে সেটার নামই হচ্ছে কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট। ওকে, এভাবে দেখি আমরা, তৌকির বিকেম হ্যাপি। এই যে তৌকির, যেই তৌকির সেই হ্যাপি না? দুটাই কিন্তু একই। এই জন্য এগুলো কিন্তু, এই যে হ্যাপি আইস্টোন, এগুলো কিন্তু কমপ্লিমেন্ট বলতে হবে। এই যে হ্যাপি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এগুলো হচ্ছে কমপ্লিমেন্ট। কিন্তু অবজেক্টটা একটু দেখি, হি আর মি কি একই? না, একই না। এই জন্য কিন্তু ওগুলো কমপ্লিমেন্ট না, ওগুলো হচ্ছে অবজেক্ট। আবার আই আর বুক কি একই? না, একই না। এই জন্য এগুলো কমপ্লিমেন্ট না, ওগুলো হচ্ছে অবজেক্ট। তার মানে কমপ্লিমেন্ট হতে গেলে সাবজেক্টের সাথে মিল থাকতে হবে। সাবজেক্ট যে, ওই যে ভার্বের পরের অংশটাও ওই মানুষকে বোঝাতে হবে, এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। এবার আসি আমরা অবজেক্ট কমপ্লিমেন্ট একটু দেখি আমরা। তানিয়া মেড মি অ্যাংরি, তানিয়া আমাকে অ্যাংরি করেছিল, রাগান্বিত করেছিল। এবার আসি আমরা, তানিয়া মেড মি, আচ্ছা যেই তানিয়া সেই মি, এটা কি হয়? না, হয় না। তার মানে এটা কিন্তু কমপ্লিমেন্ট বলা যাচ্ছে না। তাহলে এটা কি অবজেক্ট হবে? হ্যাঁ, অবজেক্ট হবে। কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়? এই যে কাকে অ্যাংরি করেছিল? আমাকে অ্যাংরি করেছিল। তার মানে এই যে মিটা কিন্তু আমাদের এখানে কমপ্লিমেন্ট না হয়, এখানে কি হয়ে যাচ্ছে? মিটা হচ্ছে অবজেক্ট। এবার আসি আমরা, তানিয়া মেড মি অ্যাংরি। অ্যাংরিটা কি তানিয়া নাকি আমি? আমাকে অ্যাংরি করেছিল। তার মানে অ্যাংরি কিন্তু এই যে মিকে বোঝাচ্ছে। তার মানে এই যে অ্যাংরি ওয়ার্ডটা, এটা কি অবজেক্টকে বুঝাইলো না? এই যে অ্যাংরি ওয়ার্ডটা অবজেক্টকে বোঝালো, এই জন্য অ্যাংরিটাকে আমরা বলবো অবজেক্ট কমপ্লিমেন্ট। তার মানে সাবজেক্টকে যদি রেফার করে সেটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্টকে যদি রেফার করে সেটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। এখানে এই যে সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট, এটাই বলা হয়েছে। তানভীর ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তানভীর একই, সেটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। তৌকির হ্যাপি, তৌকির আর হ্যাপি একই, মানে যেই তৌকির সেই হ্যাপি, এখানে হ্যাপি হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট।
আর এখানে যদি আসি, তানিয়া মেড মি অ্যাংরি, এখানে মেড মি, মি হচ্ছে অবজেক্ট আর অ্যাংরি হচ্ছে মি, একই কথা, অ্যাংরি আর মি একই কথা, একই মানুষকে বোঝাচ্ছে, অ্যাংরি হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। এভাবে আমরা বলতে পারি উই মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন বানিয়েছিলাম। আচ্ছা, উই আর হিম কি একই না? একই না, যেহেতু একই না, হিম হচ্ছে আমাদের অবজেক্ট। এখন ক্যাপ্টেন কাকে বানিয়েছিলাম? এই যে হিমকে বানিয়েছিলাম, তারপরে ক্যাপ্টেন দ্বারা কিন্তু হিমকে বোঝাচ্ছে। ক্যাপ্টেন আর হিম একই মানুষ, যেহেতু একই মানুষ, এটা হচ্ছে অবশ্যই কমপ্লিমেন্ট, অ্যান্ড এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। আবার দ্য জুরি ফাউন্ড হিম গিলটি, জুরি তাকে দোষী হিসেবে পেয়েছিল, মানে তার দোষ খুঁজে পেয়েছিল, এরকম আর কি। আচ্ছা, দ্য জুরি আর হিম কি একই না? একই না, তার মানে এটা কমপ্লিমেন্ট হওয়ার প্রশ্নে আসে না, এটা হচ্ছে আমাদের কি অবজেক্ট। কাকে কাকে তার প্রশ্ন করলে আমরা হিম পাই, অবজেক্ট পাই, সো এটা অবজেক্ট। এখন কে গিলটি? এই যে হিমটাই কিন্তু গিলটি, তার মানে হিম আর গিলটি একই পার্সন, একই মানুষ, তার মানে এই যে গিলটি, এটা হচ্ছে আমাদের কি অবজেক্ট কমপ্লিমেন্ট। আবার আসি, উই ফাউন্ড দেম ডেড, উই আর দেম, এটা কি একই মানুষ না? একই মানুষ না, তার মানে কমপ্লিমেন্ট হওয়ার প্রশ্ন আসে না। দেম হচ্ছে এখানে আমাদের কি অবজেক্ট। কাকে কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই, সো দেম হচ্ছে অবজেক্ট। আবার ডেড, কাদের ডেড পেয়েছিলাম আমরা? এই যে দেমকে ডেড পেয়েছিলাম আমরা, তাদেরকে ডেড হিসেবে পেয়েছিলাম, মৃত অবস্থায় পেয়েছিলাম, তার মানে এই যে ডেডটা কি দেমকে বোঝাচ্ছে, তার মানে এটা কিন্তু অবজেক্ট কমপ্লিমেন্ট। সো এটাই হচ্ছে কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট সাবজেক্টকে রেফার করবে, অবজেক্ট কমপ্লিমেন্ট অবজেক্টকে বোঝাবে বা অবজেক্ট সম্পর্কে তথ্য দিবে, ঠিক আছে? ওকে, আশা করি এখন থেকে কমপ্লিমেন্ট নিয়ে আপনাদের সমস্যা হবে, চিনতে সমস্যা হবে না যে কোনটা অবজেক্ট কোনটা কমপ্লিমেন্ট, এটা নিয়ে সমস্যা হওয়ার কথা না। এবার আমরা আসি এগুলো থেকে কি ধরনের প্রশ্ন আসে, এটা আমরা একটু সলভ করব। ওকে ওকে, আমরা একটু দেখি। আচ্ছা, অবজেক্ট কমপ্লিমেন্ট আর অবজেক্ট নিয়ে একটু আলোচনা করি। এতক্ষণ আমরা অবজেক্ট কমপ্লিমেন্ট পড়েছিলাম, এখন একটু আলোচনা করি। একটু সামারিটা আনবো আর কি, জাস্ট 1 মিনিটের মধ্যে সামারিটা করে দিব। সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিকে বোঝায় না, যেমন আই আর পেন কিন্তু একই ব্যক্তি না, মানে আই যে সেই কি পেন না, তার মানে এটা কিন্তু কমপ্লিমেন্ট হওয়ার প্রশ্ন আসে না, এটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? হি কল্ড মি, মি আর হি কি একই না, তার মানে এগুলা কমপ্লিমেন্ট হওয়ার প্রশ্ন আসে না, এটা কি অবজেক্ট। আই রোট আ নোভেল, আমি একটা কি নোভেল উপন্যাস লিখেছিলাম, সরি সজীব রোড এ নোভেল, সজীব একটা উপন্যাস লিখেছিল, সজীব আর নোভেল কি একই না, তার মানে এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট না। কিন্তু এর বিপরীতে কমপ্লিমেন্টগুলো কি হবে? একই মানুষকে বোঝাবে, যেমন তৌকির ইজ আ স্টুডেন্ট, তৌকির আর স্টুডেন্ট কি একই? হ্যাঁ একই, কারণ আই স্টুডেন্ট অবজেক্ট না হয় এটা কি কমপ্লিমেন্ট হয়ে যাবে। আবার উই মেড হিম ক্যাপ্টেন, ওই যে উই মেড হিম, কাকে কাকে দ্বারা প্রশ্নগুলো অবজেক্ট পাই, এটা হচ্ছে অবজেক্ট। ক্যাপ্টেন কি? এই যে হিমটাই তো ক্যাপ্টেন, তাই না? অবজেক্টকে প্রকাশ করতেছে, অবজেক্টকে প্রকাশ করলে কি এটা অবজেক্ট কমপ্লিমেন্ট। তার মানে সামারি, সাবজেক্ট অবজেক্ট একই মানুষকে যদি না বোঝায় সেটা অবজেক্টে চলে যাবে, আর একই মানুষকে যদি বোঝায় তখন সেটা কমপ্লিমেন্টে চলে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা প্রশ্ন সলভ করব যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এখান থেকে কি কি প্রশ্ন আসছিল। ওকে, ঠিক আছে। আচ্ছা, এর আগে একটু লিঙ্কিং ভার্ব বলে দেই 1 মিনিটের মধ্যে, তারপর আমরা প্রশ্ন সলভ করবো। লিঙ্কিং ভার্ব, আমরা কমপ্লিমেন্ট দেখলাম না, কমপ্লিমেন্টের আগে যে ভার্বটা থাকে ওটাই লিঙ্কিং ভার্ব, কমপ্লিমেন্টের আগে যে ভার্বটা থাকে ওটাই লিঙ্কিং ভার্ব। যেমন দেখি, তানভীর আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, যেই তানভীর ওইটাই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তার মানে এই যে মাঝখানে ইজ একটা ভার্ব, এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। তৌকির হ্যাপি, যেই তৌকির সেই হ্যাপি, মাঝখানে কি বিকেম আছে, তার মানে বিকেম লিঙ্কিং ভার্ব, ঠিক আছে? এবার আসি, তানিয়া মি অ্যাংরি, তানিয়া মেড মি অ্যাংরি। আচ্ছা, অ্যাংরিটা আমাদের আমরা জানি অবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট, এই যে মেডটা হচ্ছে তার মানে এখানে কি লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব, মেড হচ্ছে এখানে লিঙ্কিং ভার্ব। ওকে, এরপর আসি আমরা, লিঙ্কিং ভার্ব হিসেবে বি ভার্ব থাকতে পারে, বিকাম, রিমেইন, স্টে, সাউন্ড, সিং, গো, মেক এটসেট্রা ভার্ব থাকতে পারে আর কি, ঠিক আছে? আমরা একটু দেখি। 1 নম্বর কোয়েশ্চেন, ইট ইজ ডিফিকাল্ট টু পাস দিস অ্যাডমিশন টেস্ট, এটা মানে অ্যাডমিশন টেস্টে পাস করাটা খুবই ডিফিকাল্ট। হ্যাঁ, ডিফিকাল্ট কি? আচ্ছা, আমরা দেখি নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নাকি কমপ্লিমেন্ট। আচ্ছা দেখি তো, সাবজেক্ট আর এটা কোনটা ডিফিকাল্ট? ইটই ডিফিকাল্ট না, তবে ইট যে সেটাই ডিফিকাল্ট। সাবজেক্ট আর সাবজেক্টের পরবর্তী অংশ যদি একই ব্যক্তি বস্তু কে বোঝায় তাহলে সেটা কি অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট? অবশ্যই কমপ্লিমেন্ট, একটু আগে আমরা পড়েছি, তার মানে এটা কিন্তু কমপ্লিমেন্ট হবে। ওকে ওকে, এবার আসি আমরা নাউন, অ্যাডজেক্টিভ, ডিফিকাল্ট অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ দিলাম না কেন? হ্যাঁ, অ্যাডজেক্টিভ দিব না কারণ আমাদের কমপ্লিমেন্টের ভেতরেই নাউন অ্যাডজেক্টিভ দুটাই থাকতে পারে। মেইন কথা হচ্ছে এটা কমপ্লিমেন্টের ভেতরে গিয়ে নাউন বা অ্যাডজেক্টিভ হতে পারে, কিন্তু মেইন ফাংশনটা কি? এটা হচ্ছে কমপ্লিমেন্ট, মেইন ফাংশন হচ্ছে কমপ্লিমেন্ট। ওকে, অ্যাডভার্ব তো নাই, সো অ্যাডভার্ব আমরা দিব না। ওকে, শেক্সপিয়ার ইজ আ প্লে রাইট, নাট্যকার, ঠিক আছে? দেখি আমরা, হি হেয়ার প্লে রাইট ইজ ইউজড। আচ্ছা, যেই শেক্সপিয়ার সেই কি প্লে রাইট না? যেই শেক্সপিয়ার সেই তো প্লে রাইট, তাই না? এবং শেক্সপিয়ার আর প্লে রাইট একজনই মানুষ,
যেই সেক্স প্লে তাকে প্লেয়ার হিসেবে বলা হচ্ছে। সাবজেক্টের পরবর্তী অংশ একই মানুষকে বোঝাচ্ছে, তার মানে কি আমরা অবজেক্ট দিব না, সাবজেক্ট দিব না, অ্যাডভার্ব দিব না, কমপ্লিমেন্ট। ওকে, হি বিকেম আ পলিটিশিয়ান, হ্যাঁ পলিটিশিয়ান ইজ ইউজড অ্যাজ, আচ্ছা যে হি, সেই তো পলিটিশিয়ান, হিটাই তো পলিটিশিয়ান, তার মানে এখানে কি হবে, 100% এখানে কি হয়ে যাবে, কমপ্লিমেন্ট হয়ে যাবে। এবার আমরা 4 নম্বরে আসি। দ্য বয় ওয়েন্ট ম্যাড, ওয়েন্ট ম্যাড মানে হচ্ছে পাগল হয়ে যাওয়া, যেমন হি ওয়েন্ট ক্রেজি, সে পাগল হয়ে গিয়েছিল, হি ওয়েন্ট ম্যাড, সে পাগল হয়ে গিয়েছিল, এরকম। আফটার হিয়ারিং দ্য নিউজটা শোনার পর, হ্যাঁ আন্ডারলাইন ওয়ার্ড ইজ অ্যান, আন্ডারলাইন ওয়ার্ডটা ছিল এই যে আহ, এই যে এই ওয়েন্টের নিচে আন্ডারলাইন ছিল আর কি। সো যেই দা বয় সেই তো ম্যাড, বয়টাকেই তো ম্যাড হিসেবে বোঝানো হচ্ছে, তাই না? তার মানে সাবজেক্ট আর কমপ্লিমেন্ট, এই যে এটা কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট আর সাবজেক্টের মাঝখানে ভার্বটাকে আমরা কি বলবো, অবশ্যই লিঙ্কিং ভার্ব বলবো। সো এখানে সি নাম্বার হচ্ছে লিঙ্কিং ভার্ব অ্যান্সার। 85, হানি টেস্টেস সুইট, এখানে টেস্টেস কি ধরনের ভার্ব, আচ্ছা যেটাই হানি সেটাই কি সুইট না, হানিটাকে তো সুইট হিসেবে বিবেচনা করা হচ্ছে, তার মানে এই সুইট হচ্ছে কমপ্লিমেন্ট, কোনো অবজেক্ট না। আর সাবজেক্ট আর কমপ্লিমেন্টের মাঝখানে ভার্বটাকে আমরা কি বলি, লিঙ্কিং ভার্ব বলি, তাই না? সো আমাদের এখানে অ্যান্সারটা হবে কি, লিঙ্কিং ভার্ব। ওকে, সো আশা করি আপনাদের এই টপিকটা নিয়ে আর কোনো কনফিউশন নাই। সো এরকম যদি আপনি সহজে ইংরেজি শিখতে চান, ইফেক্টিভলি ইংরেজি শিখতে চান, তাহলে আমাদের সাথেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।